হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন সকলে। আমি গুজরাট সুরাট থেকে বলছি। আর আমি আজকে আমার খুব প্রিয় আমার বাগানের নাম দিয়েছি নন্দন। আপনারা অনেকে আমার স্ট্যাটাসে অনেক সময় দেখেছেন যে আমি স্ট্যাটাসেই বেশিরভাগ রাখি, ভিডিও আমি খুব কমই করি। আর আজকে বলে মন হলো আপনাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি আমার এই নন্দনের ভিউ। কিছুটা আমি চেষ্টা করছি দেখানোর, আস্তে আস্তে আমি আরও দেখাবো। এই দেখুন আমার এই ভিডিও, ছোট ছোট করে চেষ্টা করছি সব কিছু করার। এই যে পেঁপে গাছটা দানা পড়ে নিজের থেকে উঠে গেছে, অনেকগুলো পেঁপে গাছ উঠেছে। এইগুলোকে আমি রিপোর্টিং করব আর চেষ্টা করব আমি আরও কিছু করার। খুব ইচ্ছা হয় যে বাগানের কিছু ভিউ। এই গাছটাকে বলে ইনসুলেন্স, মানে যাদের ডায়াবেটিস হয় ওদের জন্য মানে খুব উপকারী জিনিস। কিন্তু আমি রেখেছি, এত সুন্দর লাগে দেখতে। ওর বাস এইটুকুই ফুল হবে, আর কিছু না। না ওর পাপড়িগুলো বাড়বে না কিছু হবে, কিচ্ছু না, কিন্তু ভালো লাগে দেখতে। এই একটা গাছ, আমি এখন ওর নামটা জানতে পারিনি, কিন্তু মনে হচ্ছে এই আঙুর গাছের মতন কিছুটা লাগছে, জানি না। আমি কালো আঙুর আমাদের এনেছিল আমার কর্তা, তো আমি দানা রেখেছিলাম, হয়তো উঠেছে। আর এই পর্চুলাকা আমার বাগানের শোভা। এখন অ্যাডেনিয়ামের কালারগুলো এত সুন্দর লাগে, তো খুবই ভালো লাগে। ছোট্ট করে খালি দেখাচ্ছি, অনেক 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 রকম গাছ আছে। তো আজকে বেশি কিছু করব না, শুরু হচ্ছে আমার এই নন্দন গার্ডেনের সফর। চেষ্টা করব আপনাদের সঙ্গে একটু গল্প করে, একটু কথা বলে আমার এই বাগানের। আজকের আকাশটা বেশ সুন্দর নরম। সুরাটের আজকে খুব একটা মানে বৃষ্টি তো হওয়ার চান্স নেই, কিন্তু আকাশের যে মানে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। দেখেন খুব সুন্দর, মনে হচ্ছে কি কোনো অন্য সুরাটে এরকম ওয়েদার খুব কম দেখা যায়। মানে আমার এই এই এরিয়াতে, যে এলাকায় আমি থাকি, এখানে এইরকম আকাশের খুব কমই দেখা যায়। ভীষণ রোদ্দুর হয় প্রচণ্ড, এই বছর তো সব জায়গাতেই প্রচুর গরম। হ্যাঁ, তো কেমন লাগছে বলবেন। আমি প্রথম ভিডিও আমি করছি, তো সব রকম গাছ এখনও কাটিং ছাটিং অতটা কিছু করিনি, অনেক গাছগুলোর উপর কাজ আছে। দেখেন আমার ডালিম গাছ, এই ডালিম গাছে আমি অনেক ডালিম খেয়েছি। এত ছোট গাছ কিন্তু খুব সুন্দর ডালিম আমি অনেক খেয়েছি। লেবু গাছেও লেবু হয়েছে। এই লেবু গাছ নিয়ে একদিন আমি গল্প করব। লেবু গাছ আমার অনেক মানে কি বলবো, ভালোবাসার মানুষ যেরকম হয় না, এই গাছটা আমার জন্য অনেক ভালোবাসার প্রিয় মানুষের মতন। এই গাছটা নিয়ে আমি অনেক গল্প করব আর অন্য ভিডিওতে। এই দেখেন এখানেও একটা পেঁপে গাছ হয়েছে, এটা ঝুমকো জবার গাছ, স্নেক প্ল্যান্ট, সব রকম গাছ মোটামুটি আমি চেষ্টা করেছি আমার নন্দনে রাখার জন্য। সব গাছ আমি ডাল কেটে কেটে লাগিয়ে এগুলো হয়েছে। আমাকে যারা ভালোবাসেন, আমার আশেপাশের লোক, আমার আত্মীয় স্বজন, তারা বলেন যে তোমার হাতে হয়তো ভগবানেরই কিছু আশীর্বাদ আছে, ভগবানের নিশ্চয়ই আশীর্বাদ আছে, মানে চমৎকার আছে কিছু, যে তুমি যে কোনো ডাল পুতলে হয়ে যায়। হ্যাঁ, আমরা নার্সারি থেকে গাছ আনি, সেটা বাঁচতে পারে না, কিন্তু তোমার এই ডাল পোতা এই গাছটা আছে না, এই যে গোলাপি জবা পঞ্চমুখী, আমার মেয়ে ইউনিভার্সিটির থেকে, বড় মেয়ে, এই ডাল কেটে নিয়ে এসেছিলো, ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলো, মোটামুটি 4 কি 5 ইঞ্চি ডালটা নিয়ে এসেছিলো। দেখেন এটা কত বড় হয়েছে, আর এখন রেগুলার ফুল দিচ্ছে। সিজনই আছে এখন, জবা গাছের তো প্রচুর খাবার দিতে হয়। এই ডবল টগর খুব ফুল হয়, খুব ফুল হয়, কুড়ি দেখি আপনারা বুঝতে পারছেন। খুব ফুল হয়। এই হলো আমার বাগানের
আজ পরিচর্যার বিষয়ে আমি আলোচনা করব, গল্প করব। আমি অনেকের থেকে শিখেছি, যারা গার্ডেনিং করে তাদেরকে তো অনেক ধন্যবাদ, কারণ এই যে ভিডিও করার পরে আমরা তাদেরকে দেখছি, যে তাদের থেকে শিখছি, শেখার পরে আর কিছু করার চেষ্টা করছি। এটা আমাদের সুস্থ থাকার একটা অনেক বড় ইন্ধন আমি মনে করি। কারণ কোথাও যাবেন, চারটে কথা হবে। এই দেখেন, এই নীলকণ্ঠ ফুলটা খুব সুন্দর হয়। এখন এখানে মাটিটা অতটা ভালো নেই, আমি মাটি দিয়েছি, নিচেই হচ্ছে। আর আমার টবের মধ্যেও নীলকণ্ঠ হয়, নীলকণ্ঠ, সাদা কণ্ঠ। আমি এই লঙ্কার গাছ দেখেন, দানার থেকে নিজের থেকে উঠে গেছে, খুবই সুন্দরভাবে লঙ্কা হয়। আর এই কুমড়ো গাছ, আমি এটা দানা পুঁতেছিলাম, কিন্তু এখানে না বড় বড় ইঁদুর হয়। সেই ইঁদুরগুলো 3-4 বারে গাছটাকে কেটে খেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডালটা বারবার করে খেয়ে যাচ্ছে। আমি কি করবো আমি বুঝতে পারছি না। এই দেখেন, এই যে গাছটা কালকেই এটাকে খেয়েছে। কুমড়ো গাছটা বেশ ফুল আসতে লেগেছে, আর তখনই পুরো গাছটাকে ইঁদুরে এরকম করে খায়। আশ্চর্য লাগে, হাসিও লাগে। যাই হোক, ঠিকই আছে। ও মানে পরজীবী তো, কার উপরে ডিপেন্ড করবে, এমনি করেই হয়। আর এই আমার গোলাপ গাছ, গোলাপ গাছের ফুলটা এখন ছোট হয়েছে, প্রচুর গোলাপ হয়েছিল এতে, প্রচুর গোলাপ হয়েছিল। আর এটা তো জানেন রঙ্গন, আমি ডাল লাগিয়েছি, আর একটা ওখানে বড় আছে, এইটা হলো রঙ্গনের বড়। এই পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়েছে পেয়ারা গাছটায়। লেবু গাছ, মানে যেটা ভালো লেগেছে নিয়ে চলে এসেছি, লাগিয়েছি, হয়ে গেছে। এইটা আমার কুল লঙ্কা, সবে ফুল ধরে গেছে প্রচুর। এই গাছটা প্রায় 3-4 বছর হয়ে গেল। হ্যাঁ, গাছটার মধ্যে দাগ, মানে খুব সুন্দর ফুল, মানে লঙ্কা আসে। আর আমি জানি না ভিডিওটা কত বড় হলো। আর প্রথম আমার অনুভব, তো যদি কিছু ভুলবশত কিছু বলে থাকি বা কিছু, আমি খুব একটা জানি না, নতুন নতুন করার চেষ্টা করছি, তো আপনারা বন্ধু হিসেবে নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আজকের জন্য তাহলে এখানেই থাক। এই হলুদ ফুলের সঙ্গে আপনাদের এই যোগাযোগটা আমার শুরু হোক। সকল ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সকলকে নিয়ে হাসি খুশিতে থাকবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।